কি আছে এই খামে? দেখি খামটা। এটা তো ব্রততির পাঠানো কোর্টের নোটিশ। এটা দিয়ে কি করবি তুই? ভিকি, এই কাগজটা চুরি করবি বলে এখানে এসেছিস তুই? কেন কেন এটা করলি তুই ভিকি? কি জিজ্ঞেস করছে মা? হ্যাঁ, জবাব দে। কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। শিখাকে খুঁজে পাওয়ার জন্য আমার ব্রততী ম্যাডামের অ্যাড্রেসটা দরকার। হোয়াট মানে? বললাম তো, ব্রততী ম্যাডাম ছাড়া শিখাকে খোঁজা আমার পক্ষে পসিবল ছিল না, সেই জন্যই আমি এটা নিতে এসেছিলাম। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না বাবা। দাঁড়া 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 দাঁড়া, তোর কি একটু লজ্জা নেই রে? আরে যেই মহিলা তোর মায়ের নামে কেস করেছে, যার জন্য তোর মাকে কোর্টে হাজিরা দিতে হবে, তুই তার সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিস? আর ইউ ক্রেজি ভিকি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শিখাকে খোঁজার এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই জন্যই আমি। শিখা শিখা শিখা, ওই মেয়েটা তোর মাথাটাই খারাপ করে দিয়েছে, তুই বুঝতে পারছিস না? দেখো আমাদের ছেলেটার কি অবস্থা হয়েছে, তুমি দেখো। তোর বোধ বুদ্ধি সমস্ত কিছু হারিয়েছিস তুই। নিজের মান সম্মানের কথা নাই বা ভাবলি, কিন্তু আমাদের কথা, এই পরিবারের মান সম্মানের কথা একবারও ভাববি না তুই? ও প্লিজ মা, আমার কথা ভেবেছো তোমরা? তোমরা কেউ তো কোনোদিন আমার কথা ভাবোনি। বাহ, আজকে এত বড় লায়ক হয়ে গেছিস ভিকি যে মা বাবার মুখে মুখে কথা বলছিস। শোনো বাবা, আমার কোনো ইচ্ছা নেই তোমাদের কারোর মুখে মুখে কথা বলার। আমার শুধু ব্রততী ম্যাডামের অ্যাড্রেসটা প্রয়োজন, সেটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। দেবো না, এই অ্যাড্রেস আমি তোকে দেবো না, এই কাগজটা দেবো না। কি করবি তুই? না না বল, কি করবি? ঠিক আছে, এই অ্যাড্রেসটা তুমি আমাকে দেবে না তো? হ্যাঁ, তোমরা কি ভেবেছো এই কাগজটা আমাকে না দিলে আমি শিখাকে খুঁজে পাবো না, তাই তো? ইউ আর রং, তোমরা ভুল। কি? তোমরা আমাকে এই কাগজটা দাও বা না দাও, আমি কিন্তু শিখাকে ঠিক খুঁজে বের করব। অসাধারণ, চমৎকার। এই না হলে বাড়ির সুপুত্তর। যে ছেলের জন্য তার বাবা মা প্রাণ পাত করে দেয়, এত ভালোবাসে তাকে, গাদা গাদা টাকা খরচ করে, সেই ছোট ছেলে কিনা বাবা মার ঘরে ঢুকে চুরি করছে। ছি 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 ছি। এই যে মা, ভাবতে পারছেন যদি কাল সকালবেলা খবরের কাগজে বড় বড় করে হেডলাইনে আসে, চক্রবর্তী ইন্টারন্যাশনালের মালিকের ছোট ছেলে কিনা একটা চোর। চোর, একটা চোর। সুপর্ণা, একদম চুপ। চুপ কেন? আমাকে চুপ করাতে এসেছেন কেন? আমি তো কোনো অন্যায় কথা বলিনি বাবা। আরে কাকে নিয়ে আপনারা গর্ববোধ করেন? একে নিয়ে, একটা চোরকে নিয়ে বাবা। আর এই যে আমার শাশুড়ি মা, আমার গালে তো একটা সপাটে চড় মারলেন। এবার আপনার হাত কোথায় গেল মা? হ্যাঁ, দাঁড়িয়েছে তো সামনে আপনার ছেলে, মারুন। অন্যায় করেছে তো। ও, আমি কেন বোকার মতো বলে যাচ্ছি। দেখুন, আমি তো ভুলেই গেছিলাম যে আমি তো পরের বাড়ির মেয়ে, আমাকে সহজেই চড় মারা যায়, কিন্তু নিজের ছেলের বেলায় না, হাতটা তখন আর ওঠে না। সুপর্ণা, এই দেখুন, রেগে যাচ্ছেন কেন? আমি তো ভুল কথা কিছু বলিনি। আপনার আদরের ছোট ছেলেকে তো আমি মিথ্যে বদনাম করছি না। ও চুরি করতে যাচ্ছিল আর হাতে নাতে ধরা পড়েছে। এই যে, তুমি চুপ করে আছো কেন বলো? হ্যাঁ, সাক্ষী তো আমি। কি হয়েছে এখানে? তো চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে জামাইবাবু? আমি বলছি ভিকি মায়ের ঘর থেকে এই খামটা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এক মিনিট। আরে ভিকি, বলছি তোকে তো আমরা এই কোর্ট পেপারটা ব্রততির সম্বন্ধে কিছুই বলিনি। তোকে কে বলেছে যে আমাদের ঘরেই রয়েছে এটা? কি হলো, জবাব দে। কি হলো, একটা কথা বলছি তো। কোত্থেকে জানতে পেরেছিস বল? ভিকি চুপ করে থাকিস না, বলবি জামাইবাবু। জামাইবাবু ছেলে বড় হয়ে গেছে, না না ভুল করে ফেলেছে, না হয় একটা ভুল করে ফেলেছে। বল, আমি জানতে চাইছি, বল। ভাগ্নে তুমি চলো এখানে, তুমি চলো, আমি বলছি চলো 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 চলো, তুমি চলো চলো বলছি। প্রথমে একটা আদিবাসী মেয়েকে বিয়ে করে এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল, তারপরে আবার চুরি। সত্যি দেখবেন বাবা,
আপনার এই ভালোবাসা না ছেলের প্রতি একদিন কাল হয়ে দাঁড়াবে। ওই আদিবাসী মেয়েকে ও খুঁজে বের করবে, তারপরে বিয়ে করে এবারে ছোট বউ হিসেবে নিয়ে আসবে। কথাটা মিলিয়ে নেবেন। সুপর্ণা, আজ আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। বিরাট বড় ভুল করে ফেলেছি আমি। তোমার মতো মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমি মেনে নিয়েছি। ছি, যা হয়ে গেছে গেছে। এই ভুল আমি আর কিছুতেই করব না। ওই শিখাকে আমি কিছুতেই এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। আমার বিশ্বাসই হচ্ছে না ভিকি বাবু, কাল তোমার সাথে আমার দেখা হবে। কতদিন পর আমি তোমাকে দেখব। আমি আর তোমাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না ভিকি বাবু। কি ভাবছিস? ভিকির কথা? নে, এটা ধর। এটা কি নতুন শাড়ি? এটা নিয়ে আমি কি করব দিদিমণি? পরবি। এতদিন বাদে ভিকির সঙ্গে দেখা করতে যাচ্ছিস, একটু সেজে গুজে যাবি তো। এটা পরে দেখবি তোকে দেখতে খুব সুন্দর লাগছে। ভিকি তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। আমি তোকে আমার হাতে সুন্দর করে সাজিয়ে দেবো। তুমি আমার জন্য কত কি করছো। আমি তোমাকে খুব কষ্ট দিচ্ছি না দিদিমণি? তুই কি আমার পর নাকি? আর আপনজনদের জন্য কিছু করতে ভালোই লাগে, মোটেই কষ্ট হয় না। তুই যখন স্বামী সন্তান নিয়ে সংসার করবি, দেখবি তোরও সব কাজ করতে ভালো লাগবে। আমি সংসার করতে পারবো তো দিদিমণি? ভিকি বাবু আমাকে মেনে নেবে তো? ভিকি আর বিক্রম যদি একই জন হয় তাহলে তো মেনে নেবেই। তুই বলছিলি না ভিকি তার আগের বউয়ের জন্য ওর বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি? হ্যাঁ। চিন্তা করিস না, কাল সব ঠিক হয়ে যাবে। সুপর্ণা, কি হয়েছে বলো তো? কেন অশান্তি করছো? আমি হাত জোড় করছি। আর প্লিজ এরকম করো না। তোমার টাকা চাই তো আমি দেবো। আমার সমস্ত গয়না বিক্রি করে তোমার যত টাকা চাই আমি দেব। কি বললে তুমি? কি বললে এক্ষুনি? কি বললে? তুমি আমাকে টাকা দেবে? বর্দি, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এ বাড়িতে কিন্তু দয়ার পাত্রী আমি নয়, তুমি। হ্যাঁ, আমার কারোর দয়া লাগবে না। আমি আমার প্রাপ্য টাকা চেয়েছিলাম, পাইনি, ব্যাস। আর এখানে আমি বাবা মার সঙ্গে ঝগড়া করতে আসিনি। হ্যাঁ, তাহলে চেঁচামেচি করছো কেন? ও, তুমি জানো না কেন চেঁচামেচি করছি? তোমার আদরের ছোট দায়র বিক্রম তার বাবা মার ঘরে ঢুকেছিল চুরি করতে, আর সে হাতে নাতে ধরা পড়েছে। হতেই পারে না, ভিকি কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারে না। ও এরকম ছেলেই নয়। হ্যাঁ বৌদি, ও কোর্টের পেপার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কি? বাবা, বাবা, আপনারা কিছু বলছেন না কেন? ওরা, বাবা, মা, মা চুপ করে আছেন কেন? ওরা কি বলছে? কোন মুখে বলবে মা? হ্যাঁ, বলার মতো তো মুখ নেই ওনার। ওনাদের আদরের ছেলে বিক্রম ওনাদের যে মুখ পুড়িয়ে দিয়েছে। ইস, বাড়ির মেজো বউ তার প্রাপ্য টাকা চাইলে তার গালে জোটে 5 আঙুলের দাগ, আর নিজের ছেলের বেলায় সাতক্ষণ মা। সে চুরি করুক, যতই অন্যায় করুক, সব মা। অদ্ভুত বিচার মা আপনাদের। হরে কৃষ্ণ। সুপর্ণা, কি বলছো তুমি? যা তা বলে যাচ্ছ। ভিকি বাচ্চা ছেলে, একটা ভুল করে ফেলেছে, তাতে কি হয়েছে? আজ না হয় কাল শুধরে নেবে। ভিকির সাথে তুমি প্রীতমের তুলনা করছো? হ্যাঁ, ভিকি কত আদরে মানুষ হয়েছে বলো তো? ওরম আদরে মানুষ হওয়া একটা ছেলের গায়ে ওরম দুম করে চাইলেই হাত তুলে দেওয়া যায়? তবে আমার ছেলে যদি এমন করতো না, আমি উচিত শিক্ষা দিতাম, এমন টাইট দিতাম না, আর জীবনে এমন কাজ করার সাহস পেত না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার ছেলে ভালো। ভিকি কোথায়? বলছি ভিকি কোথায়? ভিকি ওই তো নিচে বসে আছে।
কেন? কিছু না। দাঁড়াও, কি হলো? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি এভাবে? ছাড়ো। দাঁড়াও, আমার কথাটা শোনো। বাবা শুনুন। কোথায় যাচ্ছ তুমি? বাবা শোনো, আমার কথাটা শোনো তুমি। দেখে শোনো, অফিসে তোমার কত করে স্যালারি রাখা হয়েছে তুমি জানো? না, জানো না? 3 লাখ। 3 লাখ পাওয়ার যোগ্যতা আছে তোমার এখন শুরুতে। তবু ভিকি তুমি পাচ্ছ টাকাটা কেন জানো? কারণ তুমি আমার ছেলে। এত টাকা? আচ্ছা, আমাকে হঠাৎ সব বলছো কেন? আমি কি তোমাদের কাছ থেকে কোনো টাকা চেয়েছি? না, এখনো পর্যন্ত চাওনি, কিন্তু এবার তো চাইতে হবে। বউ 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 করে যেভাবে মেয়েটার জন্য তুমি এরকম করে বেড়াচ্ছ, এবার তো সেই মেয়েটাকে খাওয়াতে পড়াতে গেলে এই বাবার কাছ থেকে তোমাকে টাকা নিতে হবে, তাই না? কি যোগ্যতা রয়েছে তোমার? কত টাকা রোজগার করার মুরদ হয়েছে? হ্যাঁ, আরে যেই মেয়েটাকে তোমার বাবা সহ্যই করতে পারে না, সেই বাবার অফিসে চাকরি করে সেখান থেকে মাইনের টাকা পেয়ে সেই টাকায় তুমি ওই মেয়েটাকে খাওয়াবে পড়াবে। ছি 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 ছি। লজ্জা করে না তোমার? পুরুষ মানুষ কখন বিয়ে করে জানো? যখন তার টাকা কামানোর যোগ্যতা হয়। বাপের পয়সায় বিয়ে করায় না, কোনো সম্মান নেই, কেউ করেই না। না না, করে করে, অফকোর্স করে, কিন্তু তারা বাপ মায়ের ঠিক করে দেওয়া মেয়েটাকেই বিয়ে করে, মুখ বুঝে। এরম রাস্তা থেকে ভিখিরি তুলে আনে না। বাবা, আমি তো বিয়েটা করে ফেলেছি, তাই এই বিষয়ে আমার আর কিচ্ছু করা সম্ভব নয়। তবে একটা কাজ করতে পারি, আমি আজ শপথ করছি বাবা, তোমার পয়সায় আমি শিখাকে খাওয়াবো না, পড়াবো না। এবার যা করার আমি নিজে রোজগার করে করব। বাহ, ভালো, আই এম ইমপ্রেসড ভিকি। প্রীতম, হ্যাঁ বাবা। কাল থেকে অফিসে ওর কেবিনটা যেন লক করা থাকে। কোনো দরকার নেই, আমি ওই অফিসেই পা রাখবো না। হরে কৃষ্ণ ভাগ্নে, এসব কি বলছো তুমি? কি বলছো? দি শোন শোন, তোর ছেলের কথা শোন, মাথা গরম করে যা নয় তাই বলে আমি মাথা গরম করে কিছু বলছি না মামা, যা বলছি আমি ভেবেচিন্তেই বলছি। আচ্ছা ঠিক আছে, অফিস নয় তুমি ছেড়ে দেবে, অফিস জামাইবাবুর তৈরি, ভালো কথা, কিন্তু এই বাড়িটাও তো জামাইবাবুরই তৈরি, তাহলে কি তুমি বাড়িও ছেড়ে চলে যাবে নাকি? দরকার হলে আমি এই বাড়িও ছাড়বো। মা, ও কি বলছেটা কি? কি বলছিসটা কি তুই? হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ নয় মা, আমি বড় হয়ে গেছি, এবার আমাকে নিজের দায়িত্ব, শিখার দায়িত্ব নিতে হবে। অনেকদিন তো তোমাদের পয়সায় বসে খেলাম, এবার আমি নিজে রোজগার করব। বড্ড বড় বড় কথা বলছো তো, দেখি মুরতটা দেখি। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বাবা তো ঠিক কথাই বলেছেন মা। ও যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, ওকে যেতে দিন না, আটকাচ্ছেন কেন? তুমি চুপ করো, একদম চুপ। কি? আচ্ছা বেশ, তো তুই নিজে রোজগার করবি, তুই নিজে কাজ করবি, সেটা খুব ভালো কথা, কিন্তু তুই বাড়ি ছাড়ার কথা কেন বলছিস বলতো? বাড়িটা তো বাবা। না ভিকি, বাড়ি কারোর একার হয় না, এই বাড়ি সবার, এই বাড়ি তোর। কোনোদিন যেন আমি তোমার মুখে বাড়ি ছেড়ে যাওয়ার কথা না শুনি ভিকি। না মা, আমাকে যেতে দাও। ভিকি, তুই কি তোর মায়ের কথাও শুনবি? বল। কেন মা? আমি তো তোমার অবাধ্য ছেলে, খারাপ ছেলে। এরকম ছেলেরা তো মা বাবার কথা শোনে না। ভিকি, ভিকি কেন এরকম করছিস? ভিকি, করিস না। চিন্তা করো না বৌদি, আমি তো আর চিরদিনের জন্য বাড়ি ছেড়ে যাচ্ছি না। যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, ততদিন আমি এই বাড়িতে ফিরবো না। বিক্রম,
আমি থাকতে তোমার বাড়ি ফেরা যে অত সহজ হবে না। এই কৃষ্ণ, তো দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও, বেরিয়ে যাও। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি ওকে আটকাবে না? ভিকি ভিকি ভিকি, গাড়িটা কিন্তু বাবার টাকায় কেনা। হ্যাঁ, একটু আগে কি বলছিলে? সব কিছু নিজে জোগাড় করে দেবে, তাই না? শোনো ভিকি, এ বাড়ি থেকে কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। ভিকি, জামাইবাবু ওকে অমন করে বলবেন না। বলছি তোমার ওয়ালেটটা নিয়েছো তো? কিন্তু বাবা, ওয়ালেটে কার্ড, টাকা পয়সা যা আছে সেগুলো সব পিসামশাইয়ের। হ্যাঁ, বিক্রমের ওগুলো না নিলে চলবে কি করে? নিয়ে যাও, নিয়ে যাও। ভিকি, মোবাইল, পকেটে যে মোবাইলটা আছে ওটা তোমার নিজের টাকা কেনা তো? ওটা রেখে যাও। না ভিকি, না। তুই কি করছিস বলতো? তোর সব জিনিস তোর নিজের ঘরে যাবি কি? হ্যাঁ, না বৌদি, এগুলো কিচ্ছু না। আমার কাছে তোমার আশীর্বাদ আছে, আমার আর কিচ্ছু লাগবে না। ভিকি, ছেলেটা চলে গেল। মা কিছু করুন না, মামি কি চলে যাচ্ছে, মামি কি চলে যাচ্ছে তো। কি করে, কি করে তুমি এটা করলে? কি করলে তুমি এটা? বলো, তুমি পারলে কি করে? ওকে শাস্তি দেবে বলে আমার ছেলেটাকে বাড়ি থেকে বার করে দিলে। তুমি এত নিষ্ঠুর হতে পারো আমি ভাবতে পারিনি। ভাইদের পৃথিবীটা না আমার থেকে অনেক অনেক বেশি নিষ্ঠুর। রেখা, তোমার ছেলে তো জীবনে ধাক্কা খায়নি, সেই জন্য এত তেজ তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দেখি ওর তেজটা, ধাক্কাগুলো খাক, তেজ বেরিয়ে যাবে, তখন ফিরে আসবে তোমার ছেলে। আসবে, ফিরে আসবে, চিন্তা করো না, আসবে। আসতে তো হবেই ওকে। এত সহজে ওরা শিখাকে মেনে নেবে না প্রশান্ত। আমি তো ওদের চিনি, ওরা কিছু না কিছু তো করবেই। আর আমার চোখের সামনে ওরা যদি শিখাকে অস্বীকার করে তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না প্রশান্ত, আর শিখার মনটাও ভেঙে যাবে। না না, ভিকি বাবু তো বলেছিল আমাকে হাঁটতে দেবে না। ভিকি বাবু আমাকে ঠিক মেনে নেবে, কিন্তু ভিকি বাবুর বাবা আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। উনি কি আমাকে ভিকি বাবুর সাথে দেখা করতে দেবেন? যদি না দেন, ভিকি বাবু কি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়াবে? কি হয়েছে শিখা? তুই এত অস্থির হচ্ছিস কেন? আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর তো সকাল হলে আমরা দেখা করতে যাব। যাব, কিন্তু ওরা যদি আমাকে মেনে না নেয়? এখন থেকে এত ভাবিস না তো, দেখবি সব ঠিক হবে। তুমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলছো, তাই তো? না না, তুমি আমার গা ছুঁয়ে বলো তো, তোমার মনে কোনো প্রশ্ন নেই
যে ওরা কার আমাকে গ্রহণ করবে কিনা।